আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি কোনো না কোনো সেন্টেন্সের দ্বারা এবং সেই সমস্ত সেন্টেন্সগুলো তৈরি করা হয় এক বা একাধিক ওয়ার্ডের দ্বারা। So friends, I am back again with a new video of basic English grammar and we are going to discuss about word. So আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে একটি বাক্যের মৌলিক উপাদান, অর্থাৎ দ্য বেসিক এলিমেন্ট অফ এ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড। A word is a letter or group of letters that have a meaning when it is used in writing or speaking. Every word has a root and from this root many new words can be created. যেমন একটি উদাহরণস্বরূপ যদি আমরা নিই হ্যাপি, হ্যাপি হচ্ছে একটি মেন ওয়ার্ড এবং এটাকে বিপরীত শব্দ করলে হয়ে যায় আনহ্যাপি, যার অর্থ হচ্ছে অসুখী, এবং হ্যাপির সঙ্গে এলওয়াই যোগ করলে সেটা হয়ে যায় হ্যাপিলি। একই রকমভাবে এক বা একাধিক লেটার সুসজ্জিতভাবে পাশাপাশি বসে যখন সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশ করে, অর্থাৎ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন পেন, বুক, চেয়ার, টেবিল ইত্যাদি। পেন এর স্পেলিং হচ্ছে PEN। এই পি একটি লেটার, ই একটি লেটার এবং এন একটি লেটার। এই তিনটি লেটার পাশাপাশি বসে সম্পূর্ণ একটি স্বাধীন অর্থ প্রকাশ করেছে, যার বাস্তবে অস্তিত্ব আছে এবং তার মিনিংও আছে। যেমন পেন মানে হচ্ছে কলম। এই পেনটিকে যদি আমরা উলট পালট করে সাজিয়ে লিখি তাহলে EPN অথবা NEP, অর্থাৎ এর কোনো বাস্তবে কোনো অর্থ নেই, তাই এটি কোনো ওয়ার্ড নয়। তাই ওয়ার্ড হতে গেলে পাশাপাশি লেটার বসতে হবে প্লাস তার মিনিং থাকতে হবে। যেমন একটি উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স যদি আমরা বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই এখানে একটি ওয়ার্ড, অ্যাম একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড এবং স্টুডেন্টও একটি ওয়ার্ড, অর্থাৎ এখানে আই হচ্ছে একটি সিঙ্গেল ওয়ার্ড যার অর্থ আমি এবং এও একটি সিঙ্গেল ওয়ার্ড যার অর্থ একজন বা একটি। এছাড়াও আরও দুই টাইপের ওয়ার্ড রয়েছে, যেমন প্রাইমারি ওয়ার্ডস এবং সেকেন্ডারি ওয়ার্ডস। প্রাইমারি ওয়ার্ডস কোনগুলো? দিজ ওয়ার্ডস ক্যান নট বি ব্রোকেন, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো কখনো ভাঙা যায় না সেগুলোকে বলা হয় প্রাইমারি ওয়ার্ডস। যেমন পট, শার্ট, সন, ওয়াটার। এবং সেকেন্ডারি ওয়ার্ডস কোনগুলো? দিজ ওয়ার্ডস ক্যান বি ব্রোকেন, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো সহজেই ভাঙা যায় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ওয়ার্ড। যেমন ডিজ অনেস্ট, ডিজ প্লাস অনেস্ট, ডিজ অনেস্ট। আনহ্যাপি, আন প্লাস হ্যাপি, আনহ্যাপি। মুভমেন্ট, মুভ প্লাস মেন্ট, মুভমেন্ট। এছাড়াও আরও কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ড্রাই, ট্রাই, স্কাই, মাই। এইগুলো ভায়েল ছাড়াই গঠিত হয়েছে বলে মনে হয়, কিন্তু আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে পাঁচটি ভয়েল ছাড়া আরও দুটি ভয়েল আছে যেগুলোকে সেমি ভয়েল বলা হয়, যেমন ডব্লিউ এবং ওয়াই। তাই এই ধরনের ওয়ার্ডগুলিতে ওয়াই সেমি ভয়েল অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এখানে ওয়াইটি ভয়েলের মতোই কাজ করছে। আমাদের শরীরের যতগুলো পার্টস আছে প্রত্যেকটি এক একটি নাম আছে এবং প্রত্যেকটি হচ্ছে এক একটি ওয়ার্ড বা শব্দ, এবং প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট মিনিং অর্থাৎ মানে আছে। আমাদের পাঁচটি ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এর দ্বারা আমরা যা কিছু অনুভব করি সমস্ত কিছুই হচ্ছে এক একটি শব্দ। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে সবগুলোই হচ্ছে এক একটি শব্দ। সেন্টেন্স সাধারণত গঠন করা হয় পার্টস অফ স্পিচের দ্বারা। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর আগের ভিডিওতে আমরা জেনেছি ভাউলস হচ্ছে 5টি এবং 5টি ভাউল ছাড়া কোনো ওয়ার্ডই কিন্তু গঠন করা সম্ভব নয়। তাই কোনো না কোনো ওয়ার্ড গঠন করতে গেলে ভাউলের অবশ্যই প্রয়োজন হয়, তাই ভাউল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা কিন্তু সম্ভব নয়। এই 5টি ভাউল ছাড়া আরও ইংলিশে 20টি ভাউল আছে। এই 20টি ভাউলকে দুই ভাগে ভাগ করা হয়। 1 নম্বর সিঙ্গেল ভাউলস অর্থাৎ মনোথংস, টোটাল হচ্ছে 12টি, এবং 2 নম্বর ডাবল ভাউলস অর্থাৎ ডিপথংস হচ্ছে 8টি। এরপরে আমরা ইংরেজির এমন কিছু ওয়ার্ড সম্পর্কে জানব যেগুলোর মধ্যে 5টি ভাওয়েলই রয়েছে, যেমন এডুকেশন, কলিফ্লাওয়ার, অটোমোবাইল, রেগুলেশন, অথরিটিজ, অথরাইজ, এবং 5টি ভাওয়েলযুক্ত আরও কিছু ওয়ার্ড আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন হলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এবং আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো একটি লেটার দ্বারাই গঠিত হয়, যেমন এ, আই এবং ও।
এ অর্থাৎ একটি বাক্যের মধ্যে যখন এ সিঙ্গেল ব্যবহার হয় এবং তার অর্থ একটি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এবং আই অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ পার্সোনাল প্রোনাউন আমি অর্থে যখন ব্যবহৃত হয় তখন সেটা একটি ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এবং ও হচ্ছে একটি ইন্টারজেকশন অর্থাৎ এটা কমনলি ব্যবহার করা হয় কোনো কবিতায়। এরপরে আমরা জেনে নেব দুটি লেটার দ্বারা গঠিত এমন কিছু ওয়ার্ড সম্পর্কে, যেমন অ্যাম, অ্যান, অ্যাজ, শো। অ্যাজ যেমন কখনো কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব অনুযায়ী ব্যবহার করা হয়। শো মানে সুতরাং বা তাই, এটা কখনো কখনো অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হয়। এটা সাধারণত ব্যবহৃত হয় ডিপেন্ডিং অন কনটেক্সট এর উপর। দুটি লেটারযুক্ত ওয়ার্ড কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন এই শব্দগুলো কি? এগুলো সম্পর্কে আমরা ডিটেলে পার্টস অফ স্পিচের ভিডিওতে আলোচনায় খুব ভালোভাবে জানতে পারবো। এবং এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তিনটি লেটার দ্বারা গঠিত হয়, যেমন অ্যাক্ট, অ্যাড, এইজ, এগো, এম, এয়ার। এবং ব্রো হচ্ছে একটি নাউন ফর্ম অর্থাৎ ব্রাদারের শর্ট ফর্ম যার অর্থ ভাই, যেমন বাই হচ্ছে গুড বাইয়ের শর্ট ফর্ম, যেমন বাই। যেমন কজ হচ্ছে বিকজের শর্ট ফর্ম, এটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। এবং আরও একটি ওয়ার্ড যেটা সম্পর্কে আমরা এখন জেনে নেব সেটি হচ্ছে গড অর্থাৎ ক্যাপিটাল গড এবং স্মল গড, অর্থাৎ দুটি হচ্ছে নাউন ফর্ম। ক্যাপিটাল গড অর্থাৎ GOD গড, এটা মানে হচ্ছে সৃষ্টিকর্তা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর বা যিনি সর্বক্ষমতার অধিকারী। এবং স্মল গড অর্থাৎ এটাও নাউন, যেটা দেব দেবী বা দেবতা বা দেব প্রতিমা, যেটা সাধারণত কোনো মূর্তি পুজো বা কোনো মূর্তি দেবতা এদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এবং আরও কিছু তিনটি লেটারযুক্ত ওয়ার্ড আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এই ছিল আজকে আমাদের ওয়ার্ড সম্পর্কিত আলোচনা। পরিশেষে একটি কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনাকে পারফেক্ট হতে গেলে অবশ্যই প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে, অ্যান্ড প্র্যাকটিস মাস্ট বি নিডেড টু বি পারফেক্ট. So if you love this video, please do like, comment and share. Till then.